আসসালামু আলাইকুম। দাখিল সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। আমরা ধারাবাহিকভাবে আরবি দ্বিতীয় পত্রের উপরে ক্লাস করছি। তবে ধারাবাহিকভাবে যে সরফ অংশ করছিলাম, নাহু অংশ মাঝখান থেকে বাদ দিয়ে কয়েকটা আজকে একটা ভিন্ন টপিকে চলে এসেছি, কারণ এটা খুবই জানাটা আগে জরুরি তোমাদের জন্য আমি মনে করি। কারণ এই ব্যাপারটা যদি তুমি আগে থেকেই স্পষ্ট হও, আগে থেকে যদি জানো, তাহলে কিন্তু সরফ অংশের অথবা আরবি প্রথম পত্রের ব্যাপারটা, কোরআন হাদিসের ব্যাপারটা তুমি একটু আগে থেকে স্মার্ট হবে এবং বেশিটা আগায় থাকবে, মানে পড়াশোনার ক্ষেত্রে, আরবি ভাষা বোঝার ক্ষেত্রে। তো আজকে আমরা এই টপিকটা শিখবো কি, শব্দ তার্জমা শিখবো, তার্জমা শিখবো। এই তার্জমা অংশটা হচ্ছে তোমাদের তৃতীয় ইউনিট শেষের দিকে। তৃতীয় ইউনিটের ভিতরে আছে অনুবাদ অংশ, তার ভিতরে নামুজাতুল আউয়াল, প্রথম নমুজা যেটা আছে, মানে প্রথম অংশ। সে নমুজার প্রথম যে একটা ব্যাপার, সে প্রথম যে একটা তোমার দিক নির্দেশনা বা নমুজা বা একটা আলামত প্রথম, সে ব্যাপারটা সম্পর্কে আমরা শিখবো। এখানে একটা জুমলা তৈরি করব, ঠিক আছে? মানে কি বাক্য, জুমলা মানে কি আরবি বাক্য। তো বাক্যটা আমরা তৈরি করব কিভাবে? আমরা আরবি বাক্য তৈরি করার নিয়ম শিখবো। আমরা কি এখন শিখছি? আরবি বাক্য তৈরি করার নিয়ম। এখান থেকে যদি তুমি শিখতে পারো, আরবি বাক্য তৈরি করার নিয়মগুলোই শিখে যেতে পারো, ভালো করে বুঝতে পারো, তাহলে কিন্তু তুমি যে কোনো ধরনের শব্দ ব্যবহার করে তুমি আরবি বাক্য বানিয়ে ফেলতে পারবা এবং তোমার কাছে কঠিন হবে না। তবে একটু বুঝে শুনে তো আমার সাথে থাকতে হবে তোমাদের। কিভাবে কোন, মানে যে কোনো শব্দ নিলেই কি হবে কিনা সেটাও একটু বুঝতে হবে। আস্তে ধীরে আমরা এটা করি। তা এখন স্যারের সাথে থাকো, স্যার আস্তে আস্তে এই ব্যাপারটা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে হবে, এবং স্যার তো বুঝিয়ে দেবো সবাই। আমরা এই ব্যাপারটা দেখবো এবং পাশাপাশি আমরা এই ব্যাপারগুলো ইংলিশটাও করবো, যে তর্জমাটা আছে। এক নম্বরে দেখো, তোমার বইয়ের যে আছে এক নম্বরে, এখানে তোমার 119 নম্বর পৃষ্ঠায় বলা আছে সাগরের মাছ সুস্বাদু। সাগরের মাছ সুস্বাদু। তাহলে এখন এটা তুমি কি বলবা? এটার গঠনটা আগে লিখতে হবে, যে আমরা বাক্যটা কিভাবে বানাবো। বাক্যের গঠনটা হচ্ছে কি, বাক্যের গঠনটা হচ্ছে একটা মুক্তাদা থাকবে। প্রথমে যে অংশ থাকবে এটা হচ্ছে সাবজেক্ট। এটা হচ্ছে সাবজেক্ট। মুক্তাদা মানে কি? মুক্তাদা মানে হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? এই মুক্তাদাটা তৈরি হবে কি কি দিয়ে জানো? মুজফ, মুজফ যোগ মুজফ ইলাইহি, মুজফ ইলাইহি, এই দুটো মিলে হবে মুক্তাদা। এরপরে যোগ খবর, কি হবে? খবর। এই এভাবে করে, আর খবর হবে একা। খবর হবে কি? একটা শব্দ। খবর হবে একটা শব্দ। আর এখানে যেটা বলছে মুজফ মুজফ ইলাই, এই মুজফ মুজফ ইলাই বলতে কি, এখানে দুইটা শব্দ মিলিয়ে হবে একটা মুক্তাদা। তোমরা যখন একটু বড় ক্লাসে যাবা তখন দেখবা একটা শব্দই মুক্তাদা হচ্ছে এবং একটা শব্দ মিলেই খবর হচ্ছে। দুইটা শব্দ মিলে একটা পূর্ণ বাক্য তৈরি হচ্ছে। এটাকে বলা হয় জুমলা ইসমিয়া। আমরা যেটা করতেছি সেটার নাম কি? জুমলাতুল ইসমিয়া। তোমাদের ভিতরে নাহু অংশের ভিতরে যখন আলোচনা করবে তখন তোমরা দেখবা। তো এখন আমরা বাক্য বানানোটা শিখি। তাহলে প্রথম অংশ আমরা যদি জুমলা ইসমিয়া বানাই, কি ধরনের বাক্য বানাবো আমরা? জুমলাতুল ইসমিয়া, পূর্ণাঙ্গ বাক্য। এটাকে কি বলা হবে? পূর্ণ বাক্য। বাক্য তৈরি করার সিস্টেমই হচ্ছে এটা। শুদ্ধভাবে যদি আমরা নির্ভুলভাবে যদি আরবিতে বাক্য তৈরি করতে চাই এবং আরবি ভাষাকে বুঝতে চাই, তাহলে এই নিয়ম তোমাকে শিখতে হবে। এখন আমরা একটা বাক্য বানাতে চাই নির্ভুল ভাবে, সেই বাক্যগুলো বানানোর সিস্টেমটা কি? এখন যদি এই সিস্টেম আমরা ভালো করে বুঝি তাহলে আমাদের অসুবিধা হবে না। চলো, তোমাকে প্রথমে বলেছে, কি বলেছে, যে এক নম্বরে বলছে যে মাছ, সাগরের মাছ সুস্বাদু। সাগরের মাছ সুস্বাদু। তাহলে এবার আসো, সুস্বাদু সামাকু, সামাকু, সামাকুল বাহরি, বাহরি, সামাকুল বাহরি লাযীযুন, লাযীযুন, সামাকুল বাহরি লাযীযুন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে স্যার আপনি এখানে বললেন কিভাবে আমরা বুঝবো, কিভাবে কেমনে কি করতে হবে। দেখো, এই যে অংশটা আছে না, এটা হচ্ছে এক নম্বর অংশ। এটাই হচ্ছে এই মুজফ। এটাই প্রথম যে অংশটা থাকে। সবসময় খেয়াল রাখবা মুজফ প্রথমে আসবে। মুজফ এবং মুজফ ইলাই মিলে যে বিষয়টা তৈরি হয় সেটা হচ্ছে একটা বাক্যের অংশ, পূর্ণ বাক্য না। সেটা কি? পূর্ণ বাক্য না, বাক্যের একটা অংশ, বাক্যের একটা অংশ। তাহলে মুজফ, এই বাক্যের অংশটার ভিতরে আবার দুটো শব্দ নিয়ে তৈরি হয়। বাক্যাংশটা কি কয়টা বিষয় নিয়ে তৈরি হয়? দুটো শব্দ নিয়ে বাক্যাংশটা তৈরি হয়। একটা সম্পর্ক থাকে মুজফ মুজফ ইলাইহির মাঝে, কি একটা সম্পর্ক তৈরি। যেরকম আমার কলম,
কলমটা কার? আমার। আমার সাথে কলমের সম্পর্ক না? ঠিক এরকম সাগরের সাথে মাছের সম্পর্ক, এটা আর কি বুঝাইছে। এরকম একটা সম্পর্ক তৈরি করে মানে বাক্যাংশ তৈরি করা হয়, বাক্যের অংশ তৈরি করা হয়। মানে এরকম সম্পর্কযুক্ত যে এরকম বাক্যাংশ তৈরি করা হয়, সম্পর্কযুক্ত যে বাক্যাংশ তৈরি করা হয় সেটাকে আরবিতে বলা হয় মুজাফ, মুজাফ ইলাই। এই সম্পর্কযুক্ত যে বাক্যাংশ তৈরি করে সেটাকে আরবিতে কি বলবো? মুজাফ, মুজাফ ইলাই। এর মধ্যে মুজাফ থাকবে প্রথমে, মুজাফ ইলাই থাকবে পরে। মুজাফ থাকবে প্রথমে, মুজাফ ইলাই থাকবে পরে। আরেকটা শর্ত, যে মুজাফ যিনি হবেন তার শুরুতে আলিফ লাম হতে পারবে না। মুজাফ যিনি হবেন তার শুরুতে কি হতে পারবে না? আলিফ লাম হতে পারবে না। ঠিক আছে? এবং মুজাফের শেষ অক্ষরে সব সময় পেশ হবে। মুজাফের শেষ অক্ষরে সব সময় পেশ হবে। আমরা এখন বচন এবং লিঙ্গ আলোচনা করব না, এটা পরে আস্তে আস্তে বড় ক্লাসে যাব তখন। তাইলে এই প্রথম অংশটা কি? মুজাফ, এবং মুজাফের শেষ অক্ষরে সবসময় পেশ হবে, এবং এই মুজাফটা কি হতে হবে? মারেফা, অর্থাৎ নির্দিষ্ট একটা শব্দ হতে হবে। ঠিক আছে? এতটুকু জেনে রাখো, আর কিছু না, নির্দিষ্ট একটা শব্দ হতে হবে। এরপরে থাকবে খবর। খবরটা আলিফ লাম হতেও পারে, নাও হতে পারে, সেটা বিষয় না, আমরা লিঙ্গ আলোচনা করব না। এবং খবরটা অনির্দিষ্ট হতে হবে, এক নম্বর খবরটা অনির্দিষ্ট হতে হবে, এবং শেষ অক্ষরে জের থাকতে হবে। দেখো এখন তোমার বইতে দেখো, সামাকুল বাহরি, সামাকুল বাহরি, মুজাফের শেষ অক্ষরে কি হতে হবে? যে শব্দটা মুজাফ হবে তার শেষ অক্ষরে সবসময় পেশ, এবং খবরের মানে মুজাফ ইলাই যিনি, মুজাফ ইলাইয়ের শেষ অক্ষর কি হবে? সবসময় জের। এভাবে যদি কোনোখানে দেখি শব্দ এরকম দুটো শব্দের ভিতরে এরকম একটা সম্পর্ক আছে, এবং খেয়াল করতে হবে মুজাফ ইলাই, মুজাফ যিনি হবে তার শুরুতে আলিফ লাম থাকতে পারবে না, এরকম আলিফ লাম ছাড়া হতে হবে। খবরে আলিফ লাম হোক বা না হোক সেটা বিষয় না। ঠিক আছে? আবার অনেক ক্ষেত্রে এই জিনিসটা আমরা এখন বুঝবো না, বিভিন্ন কারণে চেঞ্জ হয়ে যেতে পারে, জবরটা জের হয়ে যেতে পারে, কেউ যে আলিফ হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। সেটা এখন আমরা আস্তে আস্তে যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন আমরা দেখব। তাহলে সামাকুল স্বাভাবিক অর্থে, স্বাভাবিক নিয়মে যে আমরা এভাবে মাথায় রাখবো যে প্রথমে শেষে কি হবে? জের হবে, পেশ হবে শেষ অক্ষরে, এবং খবরে শেষ অক্ষরে জের হবে। আর এটা তো লাজিজুল, তার মানে এই পুরাটা মিলে হয়েছে কি? মুক্তাদা। পুরাটা মিলে, এই যে মুজাফ, মুজাফিলে মিলে কি হয়েছে? মুক্তাদা। পরের অংশটা কি হয়েছে? খবর। একটা শব্দ মিলে খবর। তাহলে এখন বলছে এখানে অর্থ করার ক্ষেত্রে কিভাবে করবো? যেহেতু তর্জমা করছি, সবসময় খেয়াল রাখতে হবে মুজাফ এবং মুজাফ ইলাই, এই একটা বুঝিয়ে দেওয়ার পর আমি কিন্তু আর বলবো না। ঠিক আছে? এখানে এটা তোমাদের ভালো করে বুঝতে হবে, একটু ভালো করে দেখতে হবে ভিডিওটা। এই দুটা যখন একসাথে হবে তখন এই খবরের অর্থটা আগে আসে স্বাভাবিকভাবে। আমরা এভাবেই আর কি শিখবো, যে পরবর্তীতে আস্তে আস্তে আমি দেখাবো আরো ভিন্নভাবে অর্থ হতে পারে। তাহলে খবরের অর্থটা আগে করতে হবে। হ্যাঁ, যে সাগরের, এর সাথে সাগরের সাথে সম্পর্ক হবে, সাগরের মাছ, সামাতুল মাছ, সাগরের মাছ, লাজিজুল, সাগরের মাছ লাজিজুল মানে সুস্বাদু, সাগরের মাছ সুস্বাদু, এভাবে অর্থ করতে হবে। ঠিক আছে? বুঝতে পেরেছি? তাহলে আমরা এই একটা বাক্য শিখে গেলাম। এরপরে এটার ইংলিশটা কি বলবা? ইংলিশটা বলবা সি ফিশ ইজ ডেলিসিয়াস। সি ফিশ ইজ ডেলিসিয়াস। ঠিক আছে? এভাবে বলবা। আচ্ছা, এটা আমরা গেল। এরপরে আমরা 2 নাম্বারটা দেখি। এটা আমরা 1 নাম্বার গেল, তো মুছে দেই। তো 2 নাম্বারটা কি আছে? 2 নাম্বারটা বলছে নূরুল কমারি বারিদুন। আচ্ছা, নূরুল কমারি, নূরুল কমারি, নূরুল কমারি বারিদুন। আচ্ছা, এই নূরুল, এটা দেখো আলিফ লাম ছাড়া এবং শেষ অক্ষরে পেশ, আর এখানে দেখো আলিফ লাম হোক আর না হোক শেষ অক্ষরে জের আছে, তাহলে মুজাফ মুজাফ হয়ে গেল। ঠিক আছে? তাহলে চাঁদের আলো, অর্থ কোনখান থেকে করব? এখান থেকে, চাঁদের আলো। বারিদুন, বারিদুন মানে কি? ঠান্ডা, নরম, ভদ্র, জেন্টেল, এটা আমরা বলবো। ঠিক আছে? তাহলে এটা খুবই স্নিগ্ধ, এটা বলে। তাহলে এটা বুঝলাম চাঁদের আলো কি? শীতল, এটা আমরা বলবো, বা স্নিগ্ধ। ইংলিশে কি বলবো? দ্য মুনলাইট, দ্য নূরুল কমারি, এটা কি বলবো? দ্য মুনলাইট অফ, হ্যাঁ, দ্য মুনলাইট ইজ জেন্টেল, দ্য মুনলাইট ইজ জেন্টেল বা সোথিং, দ্য মুনলাইট ইজ জেন্টেল বা সোথিং। আচ্ছা, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মুআল্লিমুন। মুআল্লিমুন, মুআল্লিমুল মাদ্রাসাতি, মুআল্লিমুল মাদ্রাসাতি,
সা ই। মাদ্রাসার শিক্ষক মুহাদ্দাবুন। মুহাদ্দাবুন। আচ্ছা, মুহাদ্দাবুন। আচ্ছা, মাদ্রাসার শিক্ষক কি ভদ্র। এই যে দেখো, শেষ অক্ষরে পেশ, শেষ অক্ষরে জের। মুজাফিলাই শুরুতে কি মুজাফ যিনি, তার শুরুতে আলিফ লাম নাই, শেষ অক্ষরে পেশ এবং শেষ অক্ষরে জের। অর্থ করার ক্ষেত্রে কি মাদ্রাসার শিক্ষক, আগে এই মুজাফিলাইয়ের অর্থ করব, তারপরে মুজাফের অর্থ করব। আগে কার অর্থ করব? মুজাফিলাইহের, তারপরে মুজাফের। যে মাদ্রাসার শিক্ষক কি মুহাদ্দিবুন। মুহাজ্জিবুন মানে কি ভদ্র। আমি 5টা দেখাবো, সিস্টেমটা বুঝিয়ে দেবো তোমাদের। এরপরে যা আছে না একেবারে 13 নম্বর পর্যন্ত সবগুলো এরকম একই নিয়ম। আমি জাস্ট 5টা তোমাদেরকে সিস্টেম বোঝাচ্ছি। এইভাবে যদি তোমরা একটু দেখো, প্রথমে এই দুটো দুটো করে দেখো, তাহলে সব এভাবেই এই সিস্টেমটা ভালো করে বুঝবা, তাহলে তোমরা আরবি বাক্য গঠন করতে পারবে। তাহলে এবার আসো আরেকটা, যে বলছে আদা। আদাউ, আদাউল ইসলাম। আদাউল ইসলাম। তোমরা আরবি, এখানে আরবি যেগুলো দেওয়া আছে সেগুলো আমি আবার তোমাদের যে নিচে অনুশীলন আছে সেটা আবার করে দেবো আলাদা, ঠিক আছে? আদাউল ইসলামী, আদাউল ইসলাম, এই তার মানে ইসলামের শত্রুরা। দেখো এই যে হয়ে গেল, মুজাফের শেষ অক্ষরে পেশ, আলিফলাম যুক্ত নাই। আলিফলাম, আলিফলাম বলতে এরকম যে আলিফলামটা আছে, ঠিক আছে? এরকম আলিফলাম যুক্ত হতে পারবে না শব্দের শুরুতে, ঠিক আছে? এমনি আলিফ আসুক তাতে কোনো সমস্যা নেই, এমনি আলিফ আসুক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আলিফ এবং লাম এইরকম ভাবে হতে পারবে না। তাহলে আদাউল ইসলাম, মুজাফে কখনো আলিফলাম হতে পারবে না। মুজাফ ইলাই মানে আলিফলাম হতে পারবে, তাতে অসুবিধা নাই। তাহলে আদাউল ইসলাম, তাহলে শেষ অক্ষরে পেশ, আলিফলাম নাই এবং শেষ অক্ষরে জের, আলিফলাম থাকুক আর না থাকুক হয়ে গেছে মুজাফ ইলাই। তাহলে ইসলামের শত্রুরা, অর্থটা কি? ইসলামের শত্রুরা কি মুনতাশির, মুনতাশিরুন। মুনতাশিরুন, শিরুন। এই যে মুনতাশিরুন, তোমাদের বইতে জবরদস্তি দেওয়া আছে, এগুলা তো আমার দেওয়া লাগবে না। এবং খবর সবসময় কি পাবে? পেশ পাবে। খবর সবসময় কি পাবে? পেশ পাবে। মুক্তাদাও সবসময় কি পাবে? পেশ পাবে। তা আমরা এই 4টা শিখে ফেললাম, আরেকটা শিখে ফেলি। হ্যাঁ, তাহলে এটা তো বুঝলাম অর্থ কিভাবে করব। এরপরে সাইয়্যিদুল মুহাম্মদ, কি বলছে? সাইয়্যিদুল মুহাম্মদ, সাইয়্যিদুল আম্বিয়া, আনবিয়াই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দেখো, তাহলে আম্বিয়াই শেষে কি আছে? পেশ আছে। শেষে কি আছে? জের আছে। শেষে জের আছে, শেষে পেশ আছে। এইরকম সবসময় খেয়াল করতে হবে, ঠিক আছে? সবসময় খেয়াল করতে হবে। মুজাফ, মুজাফ সবসময় কি হতে হবে? আলিফ মুক্ত, আলিফলাম মুক্ত। মুজাফ ইলাই সবসময় কি হতে হবে? আলিফলাম মুক্ত এবং শেষ অক্ষরে পেশ হতে হবে। এবং আরেকটু বিস্তারিত আলোচনা আছে, এটা সামনের ক্লাসে গেলে শিখবো। এবং মুজাফ ইলাই সবসময় কি হতে হবে? জের যুক্ত হতে হবে। ক্লিয়ার? মুজাফ ইলাই সবসময় জের যুক্ত হতে হবে এবং মুজাফ সবসময় আলিফলাম মুক্ত থাকবে এবং পেশ বিশিষ্ট হতে হবে। এবং মুজাফ আগে থাকবে, মুজাফ ইলাই পরে থাকবে। মুজাফ আগে থাকবে, মুজাফ ইলাই পরে থাকবে। এটা হচ্ছে আমাদের জেনারেল নিয়ম, একেবারে বেসিক নিয়ম। এরপরে সামনের দিকে যত যাবো তত দেখবে এই ব্যাপারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা আস্তে ধীরে, ঠিক আছে? সেটা আস্তে ধীরে, এখন না। এখন আমরা এই ব্যাপারটা চিনলাম। আর অর্থ করার ক্ষেত্রে কোনটা আগে করব? আগে মুজাফ ইলাইহির অর্থ বলবো, তারপরে মুজাফের অর্থ বলবো। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের বিষয়টা। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আমি যেটা বলবো যে তোমরা অবশ্যই বুঝবা, যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবা। এরপরে আমি মনে করি তোমাদের কোনো প্রশ্ন থাকার কথা না, তোমরা যদি ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখো। তো এই পর্যন্তই আজকে। তো আমরা এখানে দেখলাম যে মাদ্রাসার শিক্ষক কি, আমরা এটা একটু ইংলিশটা আমরা একটু বলি, যে মাদ্রাসার শিক্ষক হচ্ছে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইজ পোলাইট। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইজ পোলাইট। আচ্ছা, এরপরে বলছে কি আদাউল ইসলাম মুনতাশির, ইসলামী মুনতাশিরুন। এটা কি বলছে? দ্য এনিমিস অফ ইসলাম, দ্য এনিমিস অফ ইসলাম, ইসলামের শত্রুরা। দ্য এনিমিস অফ ইসলাম, ইসলামের শত্রুরা আর হয় আইসোলেটেড মানে বিচ্ছিন্ন। কি হয়? ইসলামের শত্রুরা হয় বিচ্ছিন্ন। 5 নম্বরে বলা হচ্ছে যে সাইয়্যিদুল আম্বিয়াই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি বলবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য লিডার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য লিডার অফ দ্য প্রফেট, ইজ দ্য লিডার অফ দ্য প্রফেট। ক্লিয়ার? এ হচ্ছে ইংলিশ এবং আরবিতে সবই শিখে ফেলবে, সব দরকার, সব দরকার। ঠিক আছে? প্র্যাকটিস করবে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।